হ্যালো গাইজ, মাই নেম ইজ কৃষ্ণেন্দ্র রায় অ্যান্ড আজকে আমি তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার সূচকের নিয়মাবলীর সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। দেখো, এই চ্যাপ্টার থেকে আমরা এইটুকুনি সবাই শিখেছি যে যদি কোনো অঙ্কে দুটি বেস সমান হয় তবে সেই ক্ষেত্রে দুটি পাওয়ার সমান হয়। কিন্তু আজকে আমি তোমাদের এমন একটা কেস দেখাবো যেই ক্ষেত্রে এই প্রসেস একদম ফলো করা যাবে না। তো কেসটা তোমরা বোর্ডে দেখে নাও। আর যদি তোমাদের মনে হয় যে না আমি জানি যে এটা কোন ক্ষেত্রে সম্ভব, তাহলে তোমরা কমেন্টে লিখে জানাও, ততক্ষণ ভিডিওটা একটু পজ করে দাও। আর আমি তোমাদের এখন বোর্ডে সেটা দেখাচ্ছি যে কোন ক্ষেত্রে দুটি বেস সমান হওয়া সত্ত্বেও পাওয়ার কখনো ইকুয়াল করা যায় না। আমি সেটা তোমাদের বোর্ডে দেখাচ্ছি, দেখে নাও। দেখো, এখানে লেখা আছে যে 1 to the power 0 equals to 1 and 1 to the power 1 equals to 1. দেন আমরা তো এটা লিখতে পারি, দেখো 1 to the power 0 equals to 1 হয়েছে, আবার 1 to the power 1 equals to 1 হয়েছে, উভয় ক্ষেত্রেই 1 হয়েছে, তাহলে 1 to the power 0 equals to 1 to the power 1 লেখা যায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখো 0 equals to 1 হওয়ার কথা, তাহলে কারণ বেস সমান, তাহলে পাওয়ারও সমান হওয়ার কথা। কিন্তু আমরা এইটুকুনি সবাই জানি যে 0 equals to 1 কখনো সম্ভব নয়। অর্থাৎ আমি যেইটা বলছিলাম যে কেসে ওই প্রসেসটা কখনো ফলো করা যাবে না, অর্থাৎ বেস সমান হলে পাওয়ার ইকুয়াল করা যাবে না, সেই কেসটা হলো 1 to the power 0 equals to 1 to the power 1। অর্থাৎ আজকের এই ভিডিও থেকে আমরা এইটাই শিখলাম যে বেস সমান হওয়া সত্ত্বেও পাওয়ার ইকুয়াল করা যায় না 1-এর ক্ষেত্রে। এটা সবাই মনে রাখবে। অ্যান্ড এই বিষয়ক আরও ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের চ্যানেলকে ফলো করতে থাকবেন। বাই।